এ মুসলমান লক্ষ্য করে শুনুন, আমি আপনি কেমন নবী পাইলাম, আমি আপনি কেমন নবীর উম্মত হইলাম। আমি আপনি কিন্তু নবীর দাম বুঝি নাই, আমি আপনি কিন্তু নবীকে চিনি নাই। জংলার হরিণ নবীরে চিনছে, এই বান্দা দুনিয়ার পশু পাখি নবীরে চিনছে, দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার নবীকে চিনছে। কিন্তু রে বান্দা, আমি তুমি কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরেও আমি তুমি কিন্তু সেই নবীকে চিনলাম না। যদি চিনতাম তাহলে এই মুখের মধ্যে খুর লাগাইতাম না, যদি চিনতাম এই মুখের মধ্যে দাড়ি কাটতাম না, যদি চিনতাম মাথার মধ্যে টুপি ছাড়া করতাম না, যদি চিনতাম এই মুখ দিয়ে ফায়সাত কথা বলতাম না। কারণ আমার নবী বলে গেছে, যে ব্যক্তি নাকি দুইটা জিনিসের হেফাজত করবে, এক হলো দুই চোয়ালের মাঝে জিহ্বা, আরেকটা হলো লজ্জাস্থান, আমি নবী তাকে দায়িত্ব নিয়ে জান্নাতে নিয়ে নিব। যেই কথা বলতেছিলাম, নবীকে আগে চিনতে হবে। আমার নবী কেমন? রহমতের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ। আল্লাহ পাক জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বান্দা, আমার নবী এমন নবী, আল্লাহ নিজে মোহাব্বত করে প্রেম করে আমার নবীকে কোরআনের মধ্যে জানায় দিছে, আমার নবী হলো গোটা দুনিয়ার জন্য রহমত। এখনো অনেকে জবান বন্ধ, মনোযোগ নাই। যদি মনোযোগ থাকতো সুবহানাল্লাহর আওয়াজ দিত। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার প্রিয় নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ঠিক কিনা বলেন? নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ নিজে প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ নিজে প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীর সুন্নত না মানিলে হারাবি ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার প্রিয় নবীর শান। বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার মানুষ ও নবীর উম্মতের দল, লক্ষ্য করে শোনা, আমার নবী এমন এক নবী, যেই নবীর উসিলায়, যেই নবীর দয়াতে, যেই নবীর মায়াতে আমার নবী উম্মতের জন্য এত দরদি। রমজান মাস আমার নবী তিনটা ভাগে ভাগ করে দিছে। প্রথম 10 দিন হলো রহমত, তারপর হলো বরকত, মাগফিরাত। বান্দারে এই তিনটা ভাগে ভাগ করিয়া শুধু দেয় নাই, আমার নবী জানায় দেয়, কোন মানুষ যখন নাকি রোজা রাখে মুখের দুর্গন্ধ হয় কিনা। এই বান্দা রোজা রাখার পরে মুখে দুর্গন্ধ হয়, বান্দাটা সারাদিন, অনেকে আছে ঘুমায়, কুরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, মুখটা দুর্গন্ধ হয়ে যায়। পাশে কোনো ব্যক্তির সাথে কথা বলা যায় না, বলে দূরে যাও। কিন্তু আমার রব জানায় দেয়, আমার বান্দা যখন নাকি রোজা রাখে, আমার বান্দা যখন নাকি রোজা রাখবে, আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে। হে বান্দা, জানো না আমার বান্দার মুখের দুর্গন্ধ আমি রবের কাছে মেশকে আম্বরের চেয়েও আরো বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ। অনেক কপাল পরা মুসলমান আছে, রমজান মাস পাইছে, রমজান মাস পাইলো, কিন্তু জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না। আমার নবী জানায় দেয়, সে যেন আমার উম্মত না। এই জন্য বান্দা রমজান মাস আসার আগে প্রস্তুতি নিতে হবে কিনা। রমজান মাস এসে গেছে রে বান্দা, রমজান মাস আসার পরে কিছু হোটেল আছে পর্দাশীল হয়ে যায়, আছে কিনা?
কিছু হোটেল আছে সারা বছর রোজা, সারা বছর বান্দা কোনো কিছুর খবর নাই, তার ঘরে মা বোনরা পর্দা করে না, মেয়ে পর্দা করে না, কিন্তু রোজার মাস আসলে হোটেলগুলা পর্দাশালী হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ হলো তাদের উদ্দেশ্য হলো তারা নিজেরা তো পান করে অপরকে তারা আরো আহ্বান করে তারপরে খাবার খাওয়াই। অথচ রাসূল লানত দিছে তাদের উপরে যারা নাকি রোজার মাসে, অনেকে আছে রোজা রাখার নিজের মধ্যে শক্তি থাকার পরেও রোজা রাখে না। এরে বান্দা, আল্লাহ নবী জানায় দেয় তারা যেন আমার উম্মত না। তাহলে চিন্তা করেন ওই মানুষগুলা কারা, দেখেন কত খারাপ। এই রোজার মাসকে পুঁজি করে তারা ব্যবসা করে হারাম ভাবে ইনকাম করে, ঠিক কিনা বলেন? এই জন্য বান্দা অনেকের শক্তি থাকার পরে রোজা রাখে না, অনেকের সামর্থ্য আছে তারপরে রোজা রাখে না, অনেকের শক্তি অভাব অনটন কোনো কিছু কম নাই, সম্পদের অভাব নাই, কিন্তু বান্দা রোজা রাখে না। এমন মানুষ আছে অর্থ নাই সম্পদ নাই, কিন্তু বান্দা এক গ্লাস পানি পান করে তারা রোজা রাখে, আছে কিনা? এই জন্য বলে তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা বলেন? আর জুড়ে বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ইমানদারির দাবি করো নেই তোমার ইমান, ঠিক কিনা বলেন? ইমানদারির দাবি করো নেই তোমার ইমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, বলেন ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। এমন লোক আছে কিনা? আছে না? তাদের থেকে সাবধান। মনে রাখবেন এই রমজান মাস আসতেছে, রমজানের পবিত্রতা রক্ষা করা একটা ইমানদারের দায়িত্ব, ঠিক কিনা? কিছু লোক আছে রমজান মাস আসার পরে তাদের রোগ মনে আরো বাইরে যায়, আছে না? আর রোগ আরো বাইরে যায়, গ্যাসের সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, কবরে যাওয়ার এক পর্যন্ত তাদের সমস্যা থাকবই। এই জন্য দেখবেন বুড়া মুরব্বী বাবা দিনের মধ্যে 4 বার 5 বার খাওয়া লাগে, মুরব্বীদের খিদা কিন্তু বেশি লাগে, কিন্তু রোজার মাস আসলে আল্লাহু আকবার তাদের ইমানের শক্তি কোথা থেকে আসা যায়, আল্লাহু আকবার। তারা দেখবেন রোজা ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, আমলগুলা ছাড়ে না, ফজরে আজান হইতেছে, যুবক তরুণ যুবকটা ঘুমাইতেছে, বৃদ্ধ বাবাটা কাঁপতে কাঁপতে মসজিদে আসে, আসে না? কারণ হলো 1 নাম্বার কারণ ওই বান্দার অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই বান্দা যেই কারণে ওই বৃদ্ধ বাবাটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে ওই বান্দাটাকে ঘুমে আটকায় রাখতে পারে না, কোনো কষ্ট তাকে আটকায় রাখতে পারে না। কারণ বান্দা জানো তার গন্তব্য হলো জান্নাত, সে এমন চিন্তা করে মৃত্যুর সাথে সাথে আমি জান্নাতে চলে যাব। যুবকদের চিন্তা তো জান্নাত না, যুবকদের চিন্তা হলো দুনিয়া কয়েকদিন রং তামসা করব তারপরে শেষ। কিন্তু না রে যুবক, প্রত্যেকটা সময় সেকেন্ডের হিসাব দিতে হবে। আহ যুবক, এখন ইউটিউব তোমার সময় পায়, এ যুবক ভাই, এখন একটা তোমার 24 ঘন্টার সময়ের মধ্যে ইউটিউব তোমার সময় পায়, ফেসবুক তোমার সময় পায়, মেসেঞ্জার তোমার সময় পায়। আফসোস, আমার আল্লাহ বলে রে গোলাম, আমি তোরে এত মায়া করে বানাইলাম, তুই কি পারলি না 5 ওয়াক্ত নামাজ একটু সময় দিয়ে আদায় করতি? আফসোস, তাকায় দেখো বান্দা, গোলাম তাকায় দেখো, আমার রবের বড় মায়া। আমার রব কিন্তু বান্দারে জাহান্নাম দিতে চায় না।
আমার রব কিন্তু বারবার বারবার বান্দারে সুযোগ দেয়, বারবার বান্দাটারে সুযোগ দেয়। বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দাটা যত নাফরমানি করুক না কেন, হে মুসলমান, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল মুসা নবীর জামানায়, যে ব্যক্তি নাকি এত পরিমাণ অপরাধ করছে সমাজের মধ্যে, তার মাও তাকে তাড়া দিছে, তার বাবাও তাড়া দিছে, ওই যুবকটাকে সমাজ থেকে বাহির করে দিছে। এমন লোক আছে না কিছু, যাদেরকে মানুষ দেখতে পারে না? ওই লোকটা এখন পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। এখন কি করা যা, কি করা যা? আমার মাও তো আমাকে তাড়া দিছে, আমার বাবাও তো তাড়া দিছে, দেখি তো আর কোনো দরজা খোলা আছে কিনা। যুবকটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে গেছে। না জানি আমার রব যদি আমার তারা দিত, আমি জমিন ছেড়ে কোথায় যাইতাম। ওই যুবকটা দৌড়ে পাহাড়ের মধ্যে উঠে গেছে। ওই উঁচু পাহাড়, সব থেকে উঁচু পাহাড়ে সেজদায় পড়ে গেছে মালিকের সেজদায় লুটিয়ে পড়ে বলে, ও মালিক গো, আমি এত পরিমাণ গুনাহ করছি, আমি এত পরিমাণ গুনাহ করছি গো মালিক। আদরের মাও তারা দিছে, আদরের বাবাও তারা দিছে, যে মা আমারে গর্ভ ধারণ করছে সেই মাও তারা দিছে গো মালিক। তোমার বড় মায়া, আমার সমাজের মানুষগুলো আবার তারা দিছে। ও মালিক, তোমার বড় মায়া, তোমার বড় দয়া গো মালিক। এত গুনাহ করছি প্রকাশ্যে গোপনে, তুমি ছাড়া তো কেউ জানে না। ও মালিক গো, তুমি তো তাড়ায়া দেও নাই, ও মালিক গো, তুমি তো তাড়ায়া দেও না। বান্দাটা এত গুনাহ করে, বান্দাটা লেপের তলে বসে গুনাহ করে, যুবকটা কত গোপনে গোপনে গুনাহ করে। তারপর তো মালিক তুমি একবার আযাব দেয়া ধ্বংস করে দেও না। তারপর তুমি বলো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা, আমার রহম থেকে নিরাশ হইও না। এ বান্দা, আমি রহমান। বান্দারে, আমি তো গফফার। ও মালিক, তুমি কি পারো না আমারে মাফ করে দিতে? সবাই তো আমারে তাড়া দিছে গো মালিক। এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না, তোমার জাহান্নাম বড় কঠিন। ওই যুবকটা কাঁদে আর বলে, এদিকে আমার মালিক আরশে আজিমের মধ্যে তার ফরিয়াদ পৌঁছে গেছে। ওই যুবকটা এখানে মৃত্যুবরণ করে নিছে। মুসা নবীকে স্বপ্নে দেখানো হইছে, ও নবী মুসা, যান 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 গো, ওই পাহাড়ের মধ্যে এক ব্যক্তি আছে যে নাকি আমার প্রিয় বান্দা। মুসা নবী খবর নিয়ে দেখলো তো প্রিয় বান্দা না, কারণ এত কদিন আগে সমাজ থেকে মানুষ তাকে বাহির করে দিছে। কিভাবে প্রিয় হতে পারে? আল্লাহর কাছে আবারও ফরিয়াদ জানাইছে, মালিক, এই মানুষটাকে তো মানুষ বাহির করে দিয়েছে সমাজ থেকে, তার মাও ত্যাগ করছে, তার বাবাও তাকে ত্যাগ করছে। ও মালিক, তুমি কিভাবে তাকে মাফ করলা? মুসা নবীরে আল্লাহ জবাব দে, ও নবী মুসা, বান্দাটা তো আমার, আমি বান্দাটারে বড় মায়া করে বানাইছি, আমি বান্দাটারে বড় দয়া করে বানাইছি। আমার এই বান্দাটা যতই গুনাহ করুক, শেষে যখন নাকি বান্দা চোখের পানি ফালায়া আমার কাছে একবার তওবা করে, রমজান মাস পায়া যুবকটা যখন নাকি নামাজ আদায় করে, বান্দাটা যখন নাকি রমজান মাস পায়া তারাবি নামাজ পড়ে আবার সেহরি খায়, আমি রহমতের দৃষ্টি দিয়া বান্দার দিকে তাকায় থাকি। বান্দাটা যখন নাকি ফজরের নামাজ পড়ে আবার জোহরের নামাজে যায়, ওই জোহর আর ফজরের মাঝে সময়গুলো আমি বান্দার গুনাহগুলা মাফ করে দেই। বান্দাটা যখন নাকি জুম্মার নামাজে যায়, বান্দা যখন নাকি নামাজের জন্য ঢুকে, বান্দাটা প্রত্যেকটা কদমে কদমে বান্দার গুনাহ মাফ করি। আমার মালিক যে আমারে তোমারে কতভাবে মাফ করে দেওয়ার জন্য রাস্তা রাখছে, বান্দা তুমি চিন্তা করলে তুমি পাগল হয়ে যাইবা। এ বান্দা, তুমি ওযু করতেছো, ওযু, এই ওযুর মধ্যেও তোমার গুনাহ জড়তেছে। এ বান্দা, হাত ধুইতেছো, হাতের গুনাহ জড়তেছে। বান্দা, তুমি মুখ ধুইতেছো, মুখের গুনাহ জড়তেছে। বিশ্বাস হয় নাকি? এ বান্দা,
তুমি চোখ দইতেছো, চোখের গুনাহ দৌত হইতেছে, পাও দইতেছো, পায়ের গুনাহগুলো দৌত হইতেছে। এরে গোলাম, আমি তুমি এমন মালিক পাইলাম, যেই মালিক যদি আপন করতে পারো সারা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে যাবে, কিন্তু বান্দারে আমার মালিক তোমার আপন হইয়া গেলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য মুমিন মুসলমান তাকায় দেখেন, আমার রব বান্দার মৃত্যুর উপর থেকে কয়েকটা গাটি রাখছে। এক নাম্বার গাটি হলো কবর, তারপরে হলো বান্দা হাসর, তারপরে মিজান, তারপরে পুলসিরাত, তারপরে হলো জাহান্নাম। বান্দারে প্রত্যেকটা ঘাটি বড় ভয়ানক ঘাটি। এই কবর কারো জন্য ফুলের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলেন? এ বান্দা, জাহান্নামের টুকরা কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। যেই কারণে কবর দেখলে, আল্লাহ নবীর এক সাহাবী ছিল, জিন্নুরাইন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি নাকি কবর দেখলে এত পরিমাণ কাঁদতেন, এত পরিমাণ কাঁদতেন আর বলতেন, সাহাবীরা বলে, বন্ধুরা বলে, ও সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপর আপনি কবর দেখে কেন কাঁদেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি কবর দেখে কাঁদি কারণ আমার নবী বলে গেছে কবর হলো প্রথম ঘাটি। যার নাকি কবরটা সহজ হয়ে যাবে, তার প্রত্যেকটা ঘাটি সহজ হয়ে যাবে। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, এই কবরটা কারো জন্য জাহান্নাম। এই জন্য কবরে যাওয়ার আগে নিজের ঈমানটাকে তাজা বানায়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে বান্দা আমল করে, তারপরে বান্দা কবরে যায়ও। কারণ সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট হাতে পাওয়ার পরেও ওই সাহাবীরা কিন্তু কান্না থামায় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বান্দা, কবরটা বড় ভয়ানক, কবরটা বড় কঠিন। এই জন্য কবি বলে, দুনিয়ার মহব্বত ত্যাগ করে আল্লাহর মহব্বত ঢুকাও। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছিস কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছিস কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে যে রওয়ানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বলেন ঠিক কিনা? কবর আসল ঠিকানা কিনা? এই 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, বাড়ি গাড়ি, সুন্দর নারী, কোনো কিছু থাকবে না রে বাবা। কারণ একটা হলো, তোমার যখন নাকি মৃত্যু হয়ে যাবে রে বাবা, মৃত্যু হয়ে গেছে, আদরের
আদরের স্বামী, আদরের বিবি, আদরের সন্তান তাড়াতাড়ি চলে যাবে কবরস্থান খোঁড়ার জন্য। এদিকে মাইকিং হয়ে যাবে, মুখ মারা গেছে। এই বান্দা এতদিন তোমাকে বলতো তুমি আব্দুল জব্বার, এখন তোমাকে আব্দুল জব্বার বলবে না, বলবে লাশ। বান্দা চক্ষু দুইটা বন্ধ করো, একটু তাকায় দেখো তোমার মৃত্যু হয়ে গেছে। কলিজার টুকরা সন্তানটা হাউমাউ করে কাঁদে, কলিজার টুকরা সন্তান বিবি মা, কলিজার টুকরা মা হাউমাউ করে কাঁদে। কিন্তু যখন নাকি তোমারে খাটিয়ার মধ্যে করে নিয়ে তোমাকে কবরের দিকে যায়, কেউ কিন্তু বলে না আমার বাবার সাথে আমাকে কবর দিয়া দাও, বলে নাকি? সন্তান বলে না আমার বাবার সাথে আমাকে কবর দেয়া দাও, মা বলে না আমার কলিজার টুকরার সন্তানের সাথে আমাকে কবর দিয়া দাও। অন্ধকার কবর, আমার বাবা কিভাবে থাকবে? দুনিয়ার মধ্যে শীত লাগলে বাবা লেপের ব্যবস্থা করত, শীত লাগলে বাবা কম্বলের ব্যবস্থা করত। হে বান্দা গরম লাগলে ফ্যান চালায়া দিত, ফ্যানে না কুলাইলে এসি লাগায়া দিত। এমন এক কবর, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর। বান্দারে দুনিয়ার কেউ রাখবে না তোমার খবর, ঠিক কিনা বলেন? এ বান্দা, কবরের মধ্যে তোমার দুইটা জিনিস তোমার সঙ্গী, এক হলো নেক আমল আর এক হলো বদ আমল। বান্দারে তুমি যদি নেককার হয়ে যাও, এ বান্দা তুমি যদি কোরআনের মাদ্রাসা কি মোহাব্বত করনেওয়ালা হয়ে যাও, বান্দা তুমি যদি আলেম দেখে তুমি যদি মাদ্রাসার ছাত্রদের মোহাব্বত করনেওয়ালা হয়ে যাও, ওই কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। এই বান্দা তাকায় দেখ, কোন নেককার বান্দা যখন নাকি কবরের মধ্যে শুয়ায়, ওই বান্দাটাকে এসে প্রশ্ন করে, প্রশ্ন করা যখন নাকি কেউ আসে, ওই বান্দাটাকে ডান দিক থেকে প্রশ্ন করার জন্য যখন নাকি ফেরেশতা যায়, ওই ফেরেশতা যাইতে পারে না, কারণ তার একটা নেক আমল নামাজ দাঁড়ায় যায়। বলে না না, আমার এই বান্দাটা, এই মোহাব্বত করনেওয়ালা লোকটা অনেক মনোযোগ দিয়ে অনেক সুন্দর ভাবে নামাজ পড়তো, তাকে ঘুম ডিস্টার্ব করো না। যখন নাকি আবার মাথা দিক থেকে আসে, তার কোরআন দাঁড়ায় যায়, বলে গো এই ব্যক্তিটা বড় সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো, বড় নেক আমল করতো, ডানেও এক নেক আমল দাঁড়ায় যায়, বামেও নেক আমল দাঁড়ায় যায়। এইভাবে নেক আমল বেষ্টনী করে রাখে, রবের কাছে চলে যায়। ও রব্বে কারিম, তোমার বান্দাটা সওয়াল জবাব কোনো প্রশ্ন পাইতেছি না, কোনো সুযোগ পাইতেছি না। ও রব কি করে, যা যা আমার বান্দাটার কবরের সাথে জান্নাতের একটা সংযোগ দিয়া দে, কারণ বান্দাটা দুনিয়ার মধ্যে বড় কষ্ট করছে। বান্দাটা দুনিয়ার মধ্যে সবাই ঘুমাইলেও বান্দাটা ঘুমায় নাই। দুনিয়ার মধ্যে বান্দাটা দাড়ি রাখার জন্য মানুষ কত কটূক্তি করছে, বান্দাটারে টুপি রাখার অনেক মানুষ কত মৌলবাড়ি দেখছে, বান্দাকে নিয়ে কত কটূক্তি করছে রে। কিন্তু আমার বান্দাটা কিন্তু আমার নবীর মোহাব্বত করনেওয়ালা, নবীর সুন্নত ছাড়ে নাই। আছে কিনা এমন মানুষ? সুন্নত দেখলে চুলকানি, আমার নবীর আদর্শ দেখলে চুলকানি, মসজিদ মাদ্রাসা তাদের গায়ে চুলকানি, আছে কিনা? এজন্য মুসলমান আজ দুরি মানুষটা বদকার হয়ে যায়। মানুষটা যদি বান্দা গুনাহগার হয়ে যায়, তার মতো পুরা কপাল দুনিয়াতে কেউ নাই। কবরে নেওয়ার আগে তার আযাব শুরু হয়ে যায়। বান্দারে এমন ভয়ঙ্কর, প্রথম আযাব হলো মৃত্যু। এই মৃত্যুর আযাব কত ভয়ানক জানো? কবরে যাওয়ার আগে মৃত্যু হয় কিনা, এই মৃত্যুটা কেমন ভয়ানক আসুন আমার নবী থেকে জানি। আমার নবী যখন নাকি মৃত্যুর সময় হয়ে গেছে, রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, আমার নবীর মৃত্যুর সময় হয়ে গেছে, দরজার বাহির থেকে হযরতে আজরাইল সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল আসছি আপনাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য। হযরতে আজরাইল কার অনুমতি নেয় না, না, ইন্নামা
আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আজরাইল আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না। হুকুম হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে যাওয়ার সাথে সাথে, মৃত্যুর সময় হয়ে যাওয়ার সাথে সাথে তার জানটা কবজ করে নেয়। কিন্তু আমার নবীর দরজার মধ্যে দাঁড়ায় বলে, ও নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিছে, অনুমতি দেন ঘরে ঢুকি। আমার নবী অনুমতি পায়া ঘরে ঢুকার পরে বলে, হে আজরাইল কি বলো? বলে, ও নবী, আল্লাহ পাক জানায় দিছে আপনি যদি চান আল্লাহ পাকের কাছে আপনাকে নেওয়া হবে, আপনি যদি চান দুনিয়াতে থাকতে তাহলে আপনাকে নেওয়া হবে না। আমার নবী বলে, ও বন্ধু, ও বন্ধু আজরাইল, আমার বন্ধু জিব্রাইল কোথায়? জিব্রাইলকে একটু পাঠাও। জিব্রাইলকে বলি, ও জিব্রাইল, আমি থাকবো কিনা যাব, আল্লাহ কি চাই? হযরতে জিব্রাইল কে আসে বলে, ও নবী গো, দেখে জিব্রাইলও কাঁদতেছে, জিব্রাইলের চোখের পানি পড়তেছে। আমার নবী বলে, ও জিব্রাইল তুমি কাঁদো কেন? ও নবী গো, এমন একটা সময় আমি আপনার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাব। ও নবী, আমি এমন এক ফেরেশতা জিব্রাইল, যে ফেরেশতা কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 70 বার, 200 বার, 500 বার গেছি। কিন্তু আপনি এমন এক নবী, যে নবীর কাছে আমি 24,000 বার আসছি। সুবহানাল্লাহ। ও নবী, আপনার সাথে আমার একটা এমন মহব্বত হয়ে গেছে, ও নবী, যেই কারণে আমার কলিজা ফেটে কান্না আসতেছে। আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার কাছে আমি আর আসতে পারবো না। হযরতে জিব্রাইল বলে, ও নবী, আপনি কাঁদেন কেন? আপনার তো আজকে খুশির দিন, কারণ আপনি তো আল্লাহর সাক্ষাৎ নেবেন। আল্লাহ পাক আপনার সাক্ষাৎ মোলাকাত নেওয়ার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। আমার নবী দেখেন কেমন নবী। ও নবী গো, আপনি কি আপনার নাতির মায়ে কাঁদেন না? আপনি কি আপনার আদর টুকরা মেয়ের মায়ে কাঁদেন না রে? আপনি কেন কাঁদেন? আমার নবী বলে, আমার উম্মতের কারণে আমি চলে যাব আমার গুনাহগার উম্মত গুলার ইতিম করে। আমার উম্মত গুলারে কে দেখবে? আমার উম্মত গুলা বড় অবুজ, আমার উম্মত গুলা বড় অবুজ। আমার উম্মত গুলারে কে দেখবে? কে দেখবে? আমার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ জানায় দেয়, ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনি দুনিয়াতে না থাকলে আমি আপনার উম্মত কোন উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। আমি আপনার উম্মতকে গুনাহের কারণে আযাব দিয়ে ধ্বংস করব না। আমি আপনার উম্মতদেরকে বারবার তওবা করার সুযোগ দিয়ে দিব। ও নবী গো, আপনার উম্মতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আপনি নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারেন। সুবহানাল্লাহ। এ বান্দা, দুনিয়ার সমস্ত নবীরা, আমার নবী, সমস্ত নবীরা আল্লাহকে খুশি রাখার চেষ্টা করত, কিন্তু আমি তুমি এমন নবী পাইছি যে নবীকে আল্লাহ নিজে খুশি রাখার চেষ্টা করত। সুবহানাল্লাহ। আমার নবীর যখন নাকি অনুমতি পাইল হযরত আজরাইল আমার নবীর বুকের উপর হাতটা রাখছে, আমার নবী চিৎকার করে বলে, আজরাইল তুমি কি করতেছো? নবী গো, আপনারা জান কবজ করতেছি। বলে, তুমি কি জান কবজ করতেছো নাকি 7 আসমান 7 জমিন আমার বুকের মধ্যে রাখছো? এত কষ্ট হইতেছে আমার। ও আজরাইল, না জানি আমার গুনাহগার উম্মতের কি কষ্ট হবে রে। আমার নবীকে বলে, ও নবী, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতটা যদি নেককার হয়ে যায়, সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয়, সন্তান যেভাবে মায়ের কোলের মধ্যে দুধ খায়, সন্তান আরামে ঘুমায়, আপনার উম্মতটা নেককার হয়ে গেলে সে এমনি ভাবে ঘুমন্ত অবস্থায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়ে যায়, তার জন্য ভয়াবহ আযাব। যেই কথা বলতেছিলাম, 1 নাম্বার কবর। এ বান্দা, কবর, মৃত্যুর পরই কবর, কবরটা হবে আরো ভয়ানক। কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, এমন ভয়ানক আযাব। জাহান্নামী হলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই বান্দারে জাহান্নামী হয়ে গেলে জাহান্নামের সাথে সংযোগ হয়ে যাবে। তুমি যেই মন বদ আমল
কবলকারী তেমনভাবে শাস্তি শুরু হয়ে যাবে। এমন ভয়ানক সাপ তোমার মধ্যে ফিট করা হবে বান্দারে, একটা সুবল দিবা 99টা সাপ তোমার আক্রমণ করবে। এমন ভয়ানক সাপ, ওই সাপের এক ফোঁটা বিষ যদি জমিনের মধ্যে দেওয়া হতো, এই পুরা জমিন নষ্ট হয়ে যাইত রে গোলাম। এখনো কি তোমার মধ্যে কবরের ভয় ঢুকে না? এরে বান্দা, এখনো কি তোমার মধ্যে মৃত্যুর ভয় ঢুকে না? কেমন ভয়ানক মৃত্যু! এ বান্দা, এটা তো কেবল শুরু শুরু। যদি বান্দা তোমার জীবনটাই বরবাদ দিয়া শুরু হয়, তাহলে বুঝেন পরবর্তী ঘাটিগুলা কত ভয়ানক হবে। এজন্য মুসলমান লক্ষ্য করে শুনেন, ও পদ্মারের মা, ও কলিজা টুকরা যুবক ভাই, আল্লাহ পাক যখন নাকি উম্মত গুলারে হাসরের মাঠে তুলবে, হাসরের মাঠটা এমন হবে বান্দা, তামার মাঠ গরম। এই লক্ষ্য করে শুনুন, আপনারা বাসা বাড়িতে ভাত রান্নলে কিন্তু বলক পারে কিনা? ফুটন্ত বলক, ভয়ঙ্কর বলক বান্দারে। ওই দিন হাসরের মাঠটা এমন হবে বান্দা যখন নাকি হাসরের মাঠে দাঁড়াবে, কারো কোনো পোশাক থাকবে না, একমাত্র নবীরা ব্যতীত কারো কোনো পোশাক থাকবে না। এ মুসলমান, মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। রোদের তাপ, জমিনের তাপ তো সহ্য করতে পারো না বলে ফ্যান চালায়া দাও, এসি চালায়া দাও। এত মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে বান্দা, কিন্তু বান্দা হাসরের মাঠ হবে একেবারে নিকটে সূর্য। বান্দার মগজটা বাতের ফেনার মতো টকবক করবে। কোন বান্দাটা হাসরের মাঠে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, পাগল পারা হয়ে যাবে। মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আর আযাব সহ্য করতে পারতেছি না গো, আপনি হাসরের মাঠের মধ্যে বিচার কার্যক্রম শুরু করে দেন। ওই দিন কিন্তু আমার আল্লাহ কঠিন রাগান্বিত অবস্থায় আছে। আল্লাহ কিন্তু বড় রাগান্বিত অবস্থায় আছে। আমার আল্লাহ এই বান্দাটার এত নিয়ামতের মধ্যে রাখছে, বান্দাটা ঘুম থেকে শুরু করে বান্দাটা আবার ঘুমের মধ্যে আসে, বান্দাটার সমস্ত কাজের মধ্যে আল্লাহর সাহায্য আছে কিনা বলেন? বান্দা, তুমি শ্বাস নিতেছো, এই যারা হাসপাতালে অক্সিজেন নেই জিজ্ঞাসা করবেন কত টাকার প্রয়োজন। বান্দারে, তুমি কত অক্সিজেন নিলা? একদিনে তো তোমার ঘরের মধ্যে বিলের কাগজ আসে নাই। যারা গ্যাস ব্যবহার করে গ্যাসের কাগজ চলে আসে। পানি খাইতেছো, যারা পানি ব্যবহার করে শহরে পানির বিল চলে আসে। ওই দিন আমার মালিকের কাছে কি জবাব দিবি রে যুবক? ওই দিন কি জবাব দিবি? কি জবাব দিবি? একবারও তো চিন্তা করস না। বালিশের সাথে মাথাটা লাগাই একটু চিন্তা কর। ওই দিন যদি আমার মালিক আমারে দাঁড় করায়, আমি তোমার তো হাত পাও কম দেই নাই। আমার কত বান্দা আছে, কানা লুলা লেংরা আছে কিনা, কিন্তু তারপর আমার গুলামি ছাড়ে নাই। হে বান্দা, 2 দিনের ক্ষমতা পায়া একজনকে মাইরা আরেকজন তুমি বসিয়া, তুমি ক্ষমতার দাপট দেখায়া তুমি কত কিছু করলা, একবারও তো আমার কাছে ফিরে আসতে হবে এটা তুমি চিন্তা করলা না? বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দেন ঠিক কিনা? এমন মানুষ আছে কিনা যারা নাকি দুনিয়ার মধ্যে ক্ষমতা পায়া, ক্ষমতা লোভী হইয়া তারা আল্লাহকেও চিনে না, নবীকেও চিনে না, কারণ তাদের মধ্যে ঢুকে গেছে দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ ঢোকার কারণে তাদের মধ্যে এমন অবস্থা হয়েছে, তারা মানুষকে মানুষ মনে করে না। ঠিক কিনা? আমার এই জমিনের মধ্যে, আজকে এই জমিনের মধ্যে বান্দা, কুকুর মরলে কুকুরের বিচার হয়, যে মারছে তার বিচার হয়। এমন একটা জমিন, যেই জমিনের মধ্যে বান্দা মানুষ মরলে মানুষের বিচার পাওয়া যায় না। বছরের পরে বছরে মানুষ জেলখানার মধ্যে পচে মরে, ওই মানুষের বিচার হয় না। নর্তকী, গায়িকা, নায়িকা, পর্সা নর্তকী, জাহান্নামী গুলা জেলখানায় গেলে মুহূর্তের মধ্যে বের হয়ে যায়, কিন্তু আলেম গুলা, আল্লাহর খাঁটি ওলি গুলা জেলের মধ্যে বছরের পর বছর পচে। বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো আমার ভয়, নেই তো আমার ভয়। বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি,
নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, নেই তো কোনো ভয়। বলেন কোনো ভয় আছে কিনা? ভয় করতে হবে কাকে? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, ইতিহাস মোর চির বাংলান, ইতিহাস বীর গাথা। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা। নেতাকে? নেতা কাকে মানি আমরা? জোরে আওয়াজ দেন, কাকে মানি? আমার নেতা হলো রাসূল। যে রাসূলের নেতৃত্বে আমি জান্নাতে যাব, সুবহানাল্লাহ। যে রাসূলের নেতৃত্বে আমি হাশরের মাঠে উঠব, যে রাসূলের নেতৃত্বে আমি মিজানের পাল্লা পাড়ি দিব, যে রাসূলের নেতৃত্বে আমি হাউজের কাউসার পান করব, দুনিয়ার কারো পরোয়া করা যাবে না। বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, এই দুনিয়া হলো অস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার মহব্বত যাদের অন্তরে ঢুকছে, তারা মানুষকে মানুষ মনে করবে না, তারা মানুষকে মানুষ মনে করে না। যাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকছে, তারা ভাইকে নিজের ক্ষমতার জন্য ভাইকেও তারা মারতে দ্বিধাবোধ করে না। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান লক্ষ্য করে শুনেন, এক নাম্বার হলো বান্দা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইছে। বান্দা যেই কারণে বান্দার মনের আল্লাহর ভয় ঢুকার কারণে বান্দাটা কোনো গুনাহের কাজ করে না, বান্দাটার মনে আল্লাহর ভয় ঢুকার কারণে বান্দাটারে মানুষ গুনার দিকে ডাকে, কোনো ক্ষমতা তাকে প্রভাবিত করতে পারে না। তাকায় দেখেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তার উপরে বসি, মাথার উপরে খেজুরের পাতার ছানি তাহার পরিত খুশি খুশি। কে সেই সাহাবী? হযরতে উমর। ঠিক কিনা বলেন? উমরের রাজত্ব এমন রাজত্ব ছিল, এক ঘাটের মধ্যে বাঘ আর সিংহ, বাঘ আর ছাগল পানি খাইছে, কেউ কারোর দিকে আক্রমণ করার সাহস পাইছে না। কারণ তখন ছিল ইনসাফ। ইনসাফ থাকার কারণে, ওই সাহাবীর মনে আল্লাহর ভয় থাকার কারণে সাহাবী সারাদিন রাষ্ট্র পরিচালনা করত। আবার রাত্র গভীর রজনীতে সাহাবীটা ঘুমাইতো না, ঘুরে ঘুরে দেখতো কোন মানুষটা অভাবে আছে। কারণ আমি রাষ্ট্রের দায়িত্বে আছি। উমরকে তো আল্লাহ পাক হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, ও উমর, তোমারে রাষ্ট্রের মধ্যে দায়িত্ব বানাইছিলাম, তোমারে রাষ্ট্রের মধ্যে নেতা বানাইছিলাম, আমার বান্দাদের দায়িত্ব তুমি কেমন পালন করছো? ওই দিন তো আমার রব তোমাকেও জিজ্ঞাসা করবে। ও চেয়ারম্যান, ও মেম্বার, ও এমপি, ও মন্ত্রী, ও প্রধানমন্ত্রী, ওই দিন তো আমার রব তোমাকেও জিজ্ঞাসা করবে। ও চেয়ারম্যানেরা, যেভাবে রিলিফ আসতো তুমি কি পরিপূর্ণ দিতা না, তুমি খাইতা? ওই দিন তো তোমাকেও জিজ্ঞাসা করা হবে। আমার রব উমর যেই বয়ে, উমর বয়ে কাঁপতো, আল্লাহর বয়ে কাঁপতো আর ঘুরতো। না জানি একটা কুকুর যদি অনাহারে মরে, একটা কুকুর যদি ক্ষুধার্ত থাকে, হাসরের মাঠে আমার আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ও উমর জবাব দাও, তারপরে সামনে আগাও। হাসরের মাঠে কিন্তু আল্লাহ পাক কাউকে ছাড় দিবে না। এই জন্য বান্দা হাসরের মাঠটা কায়েম হয়ে গেছে, বান্দাগুলা দৌড়ানো শুরু করে দিচ্ছে। কোন দিকে যাবে? একদিকে জাহান্নামের গর্জন, জাহান্নাম হাউমাউ করে চিৎকার বাড়তেছে। আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া জাহান্নামটা আটকে রাখছে, জাহান্নামটা আটকে রাখছে। বান্দা গুলা চিৎকার করে কাঁদতেছে, বলতেছে আল্লাহ বিচার শুরু করো। সমস্ত মানুষগুলা বাবা আদমের কাছে গেল। বাবা আদম বলে, আজকে আমার কোনো ক্ষমতা নাই, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজেই চিন্তায় পেরেশান, না জানি আল্লাহ আমার সাথে কি করে। ওই দিন আমার রব এমন রাগান্বিত অবস্থায় আছে, কোন নবী শাফায়াত করবে না কোন উম্মতকে। সমস্ত উম্মতের নবীদের পরামর্শ ক্রমে সমস্ত উম্মতেরা আমার নবীর কাছে চলে যাবে, রহমত করেন, ক্ষমা করেন, আমার উম্মতকে ক্ষমা করেন, আমার উম্মতরা এত গুনাহগার, উম্মতরা হিসাব দিয়ে জান্নাত যেতে পারবে না।
ও আল্লাহ আপনি ক্ষমা করেন। ওই দিন আমার নবী আল্লাহর এমন প্রশংসা করবে, আল্লাহ খুশি হয়ে যাবে, বলবে ও বন্ধু আপনি সারা জীবন কাঁদছেন, আপনি দুনিয়ার মধ্যে এতিম ছিলেন, কাঁদছেন, ও নবী গো আপনি আর কাঁদবেন না, নবী আপনি যা চান তা আমি দিতেছি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ওই জাহান্নামে যারা যাবে, জাহান্নামটা তো ভয়ানক। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বান্দারে ওই জাহান্নামের মধ্যে পড়ার পরে বান্দাটা হাউমাউ করে কাঁদবে, 1000 বছর কাঁদবে। 1000 বছর কাঁদার পরে বান্দাটার দিকে আল্লাহ ডাকবে না, আল্লাহ শুনবে না। বান্দা ডাকবে আল্লাহকে, আল্লাহ শুনবে না। ফেরেশতাকে বলবে, ফেরেশতারা আমার এই জাহান্নামী বান্দাটা কি চাই দেখ। ওই দিন আল্লাহর কথা শুনে ফেরেশতারা বলবে, ও আল্লাহ তোমার জাহান্নামী বান্দা আর আযাব সহ্য করতে পারতেছে না গো। জাহান্নামী বান্দাটার তৃষ্ণায় কলিজা ফাইটা যাইতেছে, বান্দাটা আর সহ্য করতে পারতেছে না। ও মালিক বান্দাটা পানি চায়। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, দুনিয়ার মধ্যে তোরে কত পানি পান করাইলাম রে গোলাম, আমি তো কোনো হিসাব নেই নাই। আজকে তুই আমার কাছে পানি চাইতেছিস, তুই আমার নাফরমানি করার পরে। সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলবে, যা যা ওই জাহান্নামের তলা থেকে নাপাক পানিগুলা এনে, পশাগুলিত পুষ গরম উত্তপ্ত পানিগুলা এনে বান্দার কলিজার মধ্যে ঢাল। ডালার সাথে সাথে বান্দাটার সমস্ত শরীরের মধ্যে আরো জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। বান্দাটার পিছন দিয়ে সমস্ত নারী বুড়ি গুলা বাহির হয়ে যাবে। বান্দাটা বলবে, আল্লাহ মালিক কি চাইলাম কি দিলা গো। আল্লাহ বলবে, তুই তো আমার কম নিয়ামত খাস নাই, আমি তোরে দুনিয়ার মধ্যে কম শক্তি দেই নাই, আমি তোরে দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত বানাইছি, আমি তোরে দুনিয়ার মধ্যে একজন মুমিন বান্দাকে যেই অধিকার দিছি, যেই ক্ষমতা দিছি, যেই শরীরে সুস্থতা দিছি, তুই নাফরমানি করতি, তারপর আমি তোকে কোনো দিক দিয়ে কম দেই নাই। দেখেন তো যারা নামাজ পড়ে না আর যারা নামাজ পড়ে তাদের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? আল্লাহ তো তাদের চেহারা বিকৃত করে দেয় নাই, তাদের হায়াতের মধ্যে বরকত কমায় দেয় নাই। একটাই হলো তারা দুনিয়ার মধ্যে বাঁচবে, গরু যেভাবে বাঁচে, হায়াওয়ান জন্তু যেভাবে বাঁচে, তাদের যৌবনের চাহিদা আছে, তাদের খাওয়ার চাহিদা আছে। সকাল হলে তারা চিন্তা থাকে খাবারের। একদল মানুষ আছে সকাল হলে চিন্তা থাকে কিভাবে মানুষকে মেরে খাইবে, কলম দিয়ে খুসা দিয়ে টাকা কামাবে, গরিবের গাম চুষা রক্ত পানি করা পয়সাগুলোকে আত্মসাৎ করবে। আছে কিনা বলেন? তারা বরং মুমিন বান্দার চেয়ে ভালোভাবে চলে, চলে কিনা? কিন্তু বান্দা সুখ নাই, এর মধ্যে কোনো সুখ নাই। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, সমস্ত সব জায়গায় জ্বালা। আর শেষে বলে, হুজুর আপনি ভালা, ঠিক কিনা? এত বেতন পা 50,000 60,000 তাও চলে না। হুজুরের বেতন কয় হাজার, 4,000 5,000 10,000, তাও বলে হুজুর ভালা। হুজুর আপনি ভালো চলেন, কারণ হলো আমরা তো আপনাদের মতো মানুষের রক্ত মাখা গামের টাকা খাই না, আমরা তো সরকারি অনুদান মেরে খাই না, আমরা তো আল্লাহর দেওয়া রিজিক হালাল ভাবে খাই। বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা রাত্র গভীর হয়ে গেছে। জাহান্নামের অল্প আলোচনা করছি, জাহান্নামের তো ভয়ঙ্কর আলোচনা। জাহান্নামের বর্ণনা দিলে এক একটা মানুষ হাউমাউ করে গড়ি পেরে কাঁদবে। সাহাবাদের সামনে যখন নাকি জাহান্নামের চিত্র রাসূল তুলে ধরতেন, সাহাবাদের কান্না দেখে কেউ চোখ বন্ধ করতে পারতো না। কান্না, কি কান্না ছিল! তাদের জিন্দেগি ছিল কান্না, তাদের জিন্দেগি ছিল কান্নার জিন্দেগি। আমাদের জিন্দেগি হয়ে গেছে হাসি তাম।